আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলায় বাজারে গেছিল, বাজার থেকে মাছ নিয়ে এসে, তো এগুলো হচ্ছে নদীর মাছ। তো এই যে সব একসাথে আনছে মাছ, তো আলাদা করছি মাছ কাটার জন্য। এগুলো একটু বড়, আর এটি হলো শুধু চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও বড় বড় আছে, তো কিছু চিংড়ি মাছটা আলাদা রাখি। কচুরলতি দিয়ে রান্না করা যাবো। আমাদের ওই যে ঘরের পিছনে কচুরলতি আছে, এখন আছে কিনা না মানছি নিয়ে গেছে দেখতে। আর এই মাছটি দিয়ে আজকে তরকারি রান্না করবো। তো যাই হোক, মাছগুলো কাইতে নেই। মাছটি দেখছো কত সুন্দর আনাস। কি নিয়েছো তুমি? জুস জুস নিয়েছ? কেনা দিছে জুস? না নানা দিছে। বাইলা মাছ বেশি। বাইলা মাছটি বেশি আজকে, বাইলা মাছ দিয়ে রান্দি খালি রান দাও মিশাল করে। যে দাম মাছের, এই কটা মাছের দাম বলে 600 টাকা। 2 দিন খাওয়ানো যাবে না, একদিনে খাওয়ানো যাবো না। বাজারে গেলে মাথা নষ্ট হয়ে যায়। আর দেশি মাছ কোন নাই, নদীর মাছ ছাড়া নাই কে। পরে গেলাম তো নদীর মাছই, এনে কি আর বিলের মাছ পাইবে? এনে তো বিল আছে তোমার। আহে মাঝে মাঝে বিলের মাছ পাইছো, ওই জায়গায় তো বিল আছিল অনেক। তাই তো বিলের মাছ পাইছো, এনে তো আর বিল নাই। এনে বিলের মাছ পাইবে কুকুর থেকে, ওই দূরে দূরে নদীতে থেকে যা ধরে আনে। তাই ইডি মাছ মনে হয় যে গোপালগঞ্জ নদী থেকে ধরে না নাকি? নদী আনে আর ওদের দিকে কিনে আনে মাছ। মানে কোন নদীর মাছ তা তো ই নাই। আর ওদের থেকে কোন দেশে থেকে আহে না গো? এই মাছ দূরে দূরে থেকে আইলে নষ্ট হয়ে যাবো না, পয়সা যাবো না। আর ওদের মাছ এনে কিছু হয় না সহজে। এটা তো তাজা মাছ দেখেছে, বরফ দিয়ে আনি। দূরে থেকে মাছ আনলে পচবো না, কাছে পিছিয়ে থেকে আনে, দূরে থেকে এত আনি। বাইলা মাছ খুবই কম, আমাগো এলাকায় নাই বাইলা মাছ। বাজারে পাওয়া যায় কিন্তু এই বিলে পাইতাম না। আগে পাইছি বাইলা মাছ, নদীর মাছ নদী বিলে পাইবে কোন থেকে তুমি? আগে পাওয়া গেছে বাইলা মাছ। আর কি রান্দি? ও বেগুন ভাজি আছে। তো আমার তো মাছ কাটা শেষ, মাছ কেটে রেখে দিছি। আর এই যে বাজার থেকে পুরকল নিয়ে আইছে, আজকে ছোট মাছ মানে দেশি মাছ দিয়ে পুরকল দিয়ে রান্না করবো। তো মাছগুলাও নদীর মাছ, নরম মাছ, আর পুরকল সবজিটা হতেছে নরম সবজি। এই কারণে ভাবছি যে এটা এই মাখে এটাকে রান্না করলে ভালো লাগবে খাইতে। তো বাজারে যাওয়ার সময় উমরে বাবা বলছে যে নদীর মাছ আনবো। আমি বলছি যে বাজার থেকে কি আনবা? কয় যে বড় মাছ ভালো লাগে না খাইতে, নদীর মাছ আনবো। পরে আমি বলছি তাহলে নদীর মাছ যদি আনো তাহলে পুরকল নিয়ে পুরকল দিয়ে রান্না করবো। তাই এই যে পুরকল আনতে কইছি, আর অন্য কিছু আনতে না করছি। কইছি যে বাজারে, আমাদের বাজার তো কাছে, মনে করেন যে প্রত্যেক দিনে একবার না একবার বাজারে যাই। তো এই জন্য বেশি করে সবজি আইনে রেখে ঘরে রেখে কি লাভ কি? কইছি যে এক পদ করে আনবা, টাটকা রাখাম। কালকে যদি আবার বাজারে যায়, তখন আবার কিছু নিয়ে আসলো হাতে করে, তখন আবার খাইলাম রান্না করে। তো এরকম করেই, এই জন্য বেশি কিছু আনতে না করছি। আর মাছও বেশি করে আনতে না করি, যে যাতে একদিন আনলে 2 দিন খাওয়া যায়। এরকম করে অল্প অল্প করে আনাই, 2 দিন খাওয়া শেষ হলে আবার নতুন করে আবার আনবো। কাটতেও সুবিধা, খাইতেও মজা। বেশি দিন ফ্রিজে থাকলেও ভালো লাগে না, আবার অনেকগুলা মাছ একসাথে আনলেও কাটতেও অনেক কষ্ট। আমাকে এই বাড়িতে আসার পরে তো ওমরের বাবা বাজার করেই না, মানে আমরা করতে দেই না। কারণ হচ্ছে একদম অল্প অল্প করে আনাই, খুব হলে 1 পা কি আধা কেজি করে মাছ, ছোট মাছ আর কি আনাই। আর বড় মাছ হলে 2-1 কেজি করে আনে। আর যখন ওই বাড়িতে ছিলাম তখন মনে করেন 1 ভাগা যতটি হয়েছে ততটি, 2 কেজি 3 কেজি যা পারছে সব নিয়ে এসে। আমাদের আগের ভিডিও যদি দেখেন, যারা দেখছেন তারা তো দেখছেন, আর যারা না দেখছেন তারা দেখলে
বুঝবেন যে আগে কত মাছ আনছে। আমি এক মাছ কাটতে কাটতে একা আসছিলাম, মাছ কাটতে কাটতে মনে করেন যে সকালে বললে বিকেল বেলায় শেষ হয়েছে এরকম। মাছ কত মাছ পয়সাই গেছে গা, মাছ কাটতে কাটতে পয়সা গেছে গা। পরে কত মাছ হতেছে পচা মাছ ফালে দিছি এরকম। ছোট মাছ আনলে অনেক রাগ করছি আমি, কারণ হচ্ছে একা ছিলাম, কাটতে কাটতে রান্না করবো কোনো সময়, মাছ কাটতে কাটতেই সারাদিন গেছে গা আমার, এত মাছ আনছে। এখন তো মাছ আনতে দিই না বেশি। আমি বলছি যে এক হইতেছে ওই জায়গায় তো আমাদের বাজার হইতেছে, দূরে আসছিল, বাজার দূরে আসছিল, রাস্তাঘাট ভালো আসছিল না, যাইতেই তো কষ্ট হয়েছে। এই জন্য মনে করেন যে একদিন গেলে মাছ বেশি করে আনছে। আর হ্যাঁ তো মনে করেন বাজার করতে গেলে মাছ দেখলে পাগল হয়ে যায়, এখনও পাগল হয়ে যায়, কিন্তু শুধু আমারও বকা খাইব দেখে রাখতেছে কম করে আনে। আমি কইছি যে আমার বাজারে জায়গায় কাছে, একদিনে বেশি করে মাছ আনে লাভ কি? তার সাথে তুমি প্রত্যেক দিন অল্প অল্প করে আনবা। বাজারে যাবি, এমন না যে যাও না বাজারে, যে আলাদা করে যাইতে হইব তা না, এমনিতে হাঁটতে যায়, এমনিতে ঘুরতে যায় বাজারে। এই জন্য অল্প অল্প করে আনাই, মাছ কাইটা কুইটা রান্না করতেও তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। তাই মাঝে মাঝে মনে পড়ে কই আগে যে মাছ আনছে ওই মাছ আগে একদিনে যে মাছ আনছে এখন 15 দিনে সেই মাছ আনে। গরম তো পুরকল গুলো শুইলে ধুয়ে নিছি পরিষ্কার করে, আর ধুমো না। এখন আমি হলো একটু কাইটে নেই চিকন করে। কি করতে এসছো তুমি? ডিম থুয়ে দিছি আমি, তরকারি রান্ধতে নয়, তারপর ডিম ভেজে দেবো তোমারে। তো এই যে সবজি কাটা শেষ, এই জায়গায় এই যে মাছ নিছি, এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। তো এখন মাখামো, তো কড়াইয়ের মধ্যে মাখাই। তো পেঁয়াজ যে কাঁচামরিচ দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে দিব সরিষার তেল। মশলা মাখিয়ে সবজি দিয়ে দিছি। ভালো করে তো সব মশলা দিয়ে মাখিয়ে নিছি। আদা রসুন দিতে মনে নাই, পরে মনে পড়লো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। রান্না সবকিছু দিয়ে দিছি, এখানে দেওয়ার মতো আর কিছুই নাই, এখন শুধু ঢাকনা দিমু, ঢাকনা দিয়ে রান্না করে ফেলাম। শুকাতের মতো শুকোতে যে এই মরিচ কম দিছি, যে হলুদ মরিচ। অনেকদিন পর এরকম সাদা তরকারি দেখে ভালো লাগলো। কম দিছি যে সব কিছু মশলা টসলা, এই কারণে কালার সাদা সাদা হয়েছে। ঠিক আছে, পানি কিন্তু দিই না, পানি পুকুর কলে পানি লাগে না।